আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব স্যার, ম্যাথ ইনস্ট্রাক্টর, ড্যাফোডিল একাডেমি। আজকে আমি তোমাদের মাঝে ক্যাডেট ভর্তি পরীক্ষার 2024-এর একটি খুবই সহজ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলো আমরা ম্যাথটি সলভ করি। ম্যাথে দেয়া আছে তোমাদের কাছে এখন যে পরীক্ষার খাতা ও প্রশ্নটি আছে সেগুলোর প্রথম পৃষ্ঠাগুলোকে আয়তাকার ক্ষেত্র বিবেচনা করো। স্কেল দিয়ে এদের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে খাতায় লেখো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। একই সাথে এদের পার্থক্য নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের কোনোই আয়তাকার ক্ষেত্র বললেও আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ দেয়া নেই। চলো আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করি দেখিয়ে দিই। প্রথমে আমরা একটি নমুনা তোমার পেপার বা খাতা ধরে নিই। যেহেতু তোমাকে বলেছে স্কেল দিয়ে প্রশ্নটির ইনফরমেশন বের করতে, চলো কিভাবে করব দেখি। ধরো এটি তোমার খাতা, তুমি এখান থেকে স্কেল বের করে প্রস্থ ধরে নিলে, চাইলে তুমি সেন্টিমিটার, মিটার যে কোনো পরিমাপ এককই দেখাতে পারো। এই জায়গায় স্কেলে তোমাকে সেন্টিমিটার দেয়া আছে, চলো সেন্টিমিটার ধরেই করি। সেন্টিমিটারে এই জায়গায় দেয়া আছে, তাহলে তুমি এই জায়গায় ধরো দেয়া আছে 22 সেন্টিমিটার, লিখে ফেলি। আমার খাতার প্রস্থ দেয়া আছে 22 সেন্টিমিটার। দেখি একইভাবে দেখি দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেয়া আছে। দৈর্ঘ্য দেয়া আছে 30 সেন্টিমিটার। আমরা আমাদের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য ও প্রস্থ পেয়ে গিয়েছি। একইভাবে প্রশ্নে আবারও বলা আছে যে পরীক্ষার খাতা ও প্রশ্নটি দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলছে। তো আমরা একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে নিয়েছি। এখন এই প্রশ্নপত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা লিখে নেব। একইভাবে সেন্টিমিটার যেহেতু খাতাটিটাও নিয়েছি, এখন প্রশ্নটাও নিয়ে নিই। প্রশ্নের প্রস্থ 12 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আমাদের ইনফরমেশন নেওয়া হয়ে গিয়েছে। চলো আমরা এবার খাতার এবং প্রশ্নের ক্ষেত্রফলটি বের করে ফেলি, মুছে ফেলি। জায়গার স্বল্পতার কারণে আমরা পাশে লিখে নিচ্ছি। প্রশ্নের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার। এবার আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিবেচনা করে ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল শুরুতে আমরা খাতার ক্ষেত্রফল বের করি। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 30। ইনফরমেশন দেওয়া আছে দৈর্ঘ্য 30, প্রস্থ 22। দৈর্ঘ্য 30 এবং প্রস্থ 22। বর্গ, বর্গ সেমি, এটা হবে বর্গ সেমি। বেড়া কত? 30 গুণ 22 সমান সমান 660 বর্গ সেমি। আমরা আমাদের কাঙ্ক্ষিত খাতার ক্ষেত্রফলটি পেয়ে গেলাম। খাতার ক্ষেত্রফল 660 বর্গ মিটার। চলো এবার আমরা প্রশ্নের ক্ষেত্রফলটি বের করে নিই। যেহেতু আমাদের প্রশ্নের দৈর্ঘ্য ও প্রস্থ দেয়া আছে, তো প্রশ্নের ক্ষেত্রফল একইভাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আর লিখলাম না দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য দেয়া আছে কত? 20 গুণন 12 বর্গ
সেমি। 20 গুণ 12 খুব সহজ, 12 দ্বিগুণে 24, 24 থেকে আমরা শূন্য নিব, 240 বর্গ সেমি। দেয়া ছিল আমাদের খাতার ক্ষেত্রফল কত ছিল মনে আছে? খাতার ক্ষেত্রফল ছিল 660 বর্গ সেমি। এবার আমরা সহজেই এদের পার্থক্য নির্ণয় করতে পারি। তোমরা পূর্বের শ্রেণীতে যোগ বিয়োগ খুব ভালোভাবে শিখে এসেছো। পার্থক্য 660 বিয়োগ 240, আমাদের কাঙ্ক্ষিত উত্তর 420 বর্গ সেমি। আমরা কিভাবে করলাম আরেকবার দেখি। তোমাদের কাছে এখন যে পরীক্ষার খাতাটি আছে, আমরা খাতার ক্ষেত্রফল বের করেছি, প্রশ্নটি আছে, প্রশ্নের ক্ষেত্রফল বের করেছি। কিভাবে প্রশ্নের ক্ষেত্রফল বের করেছি? প্রশ্নের দৈর্ঘ্য প্রস্থ কোথায় পেয়েছি? প্রশ্নের দৈর্ঘ্য প্রস্থ ও খাতার দৈর্ঘ্য প্রস্থ আমরা খাতা নমুনা খাতা নিয়ে স্কেলের মাধ্যমে বের করেছি। স্কেলের উভয় পাশেই মান দেয়া থাকে, উভয় পাশে পরিমাপক দেয়া থাকে। তোমরা ইঞ্চিতেও করতে পারো, সেন্টিমিটারেও করতে পারো। যেহেতু সেন্টিমিটার সহজ, সেন্টিমিটারই আমরা করে নিয়েছি। তারপর আমরা ক্ষেত্রফল বের করেছি প্রশ্নের, আগে বের করেছিলাম খাতার, তারপর খাতা ও প্রশ্নের ক্ষেত্রফল একসাথে নিয়ে পার্থক্য বের করছি। এইটা খুবই সহজ ম্যাথ ছিল। ক্যাডেট ভর্তি পরীক্ষার কোচিং সেন্টার থেকে বা ভর্তি পরীক্ষায় আমাদের আরো কঠিন কঠিন প্রশ্ন আসে। তোমরা যদি এইরকম সুন্দর সুন্দর ম্যাথ আমাদের কাছ থেকে পেতে চাও তাহলে ড্যাফোডিল একাডেমির সাথে যুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।